রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম। সোজাসুজি চলে গেলাম হাড়িভাঙ্গা আমের বাগানে, যেখান থেকে কিনা বস্তা ভরে সস্তায় অনেক অনেক আম কিনেছি। ফুল ভিডিওর সাথেই থাকবেন, তাহলে সবকিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা তুজ্জোহরা, ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে। আজকে চলে যাচ্ছি হচ্ছে রংপুর পদাগঞ্জে। গত 2 বছর আগে একবার এই পদাগঞ্জে এসে আমের ভিডিও করে আমার পুরো রাতারাতি সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর তখন থেকেই সবার প্রথমে আপনারা আমাকে চেনেন। সেই থেকে আজ পর্যন্ত আমি হচ্ছে ফাতেমা রনি। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে এখানে আসবো, যতবারই আসতে চাই না কেন বৃষ্টির কারণে আসতে পারি না। তো আজকে অনেক সাহস করে বেরিয়েছি, যদিও বা আকাশটা মেঘলা ছিল, তারপরও চলে যাচ্ছিলাম। আর 2 সাইডে এইরকম চোখে পড়বে শুধুমাত্র আম বাগান আর আম বাগান। একটু পেরিয়ে এটা একটা এত সুন্দর জায়গা, পুরো একটা শুটিং স্পট। এটা হচ্ছে সেগুন বাগান। এই জায়গাটা আমার এত ভালো লাগে। এরপরও আবার চোখে পড়বে আপনাদের আম বাগান। এখানকার প্রত্যেকটা বাড়ি মেবি একটা করে আম বাগান রয়েছে। তো এরপরে আমরা একটা আম বাগানে চলে গেলাম। আর এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ একটা গাছে আম আর কি ধরে। পাতার থেকে আমটাই দেখা যায় বেশি। হাড়িভাঙ্গা আম হচ্ছে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আম। যে আমি যে এত পরিমাণ সুস্বাদু সেটা যারা খেয়েছে তারাই শুধু জানে। পুরো বাংলাদেশের চাহিদা মিটিয়ে কিন্তু এই হাড়িভাঙ্গা আম এখন বিশ্বের সব দেশে চলে যায়। আর এই হাড়িভাঙ্গা আমের কদর আমাদের এই রংপুরে, পুরো বাংলাদেশে কিন্তু অনেক বেশি আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে পাতার থেকে আমটাই বেশি। সাইজেও কিন্তু আমগুলো অনেক বড় বড় ছিল। এইভাবে বাগানে এসে আম খাবার যে কি একটা আনন্দ, যারা এসেছে ঠিক তারাই জানে। তবে আমরা বাগান থেকে কোনো আম নেইনি, সোজা চলে যাব হচ্ছে বাজারে। এই আমগুলোই কিন্তু হচ্ছে বাজারে হচ্ছে পাইকারিতে সেল হয়। তো এখানে একটা বাজার আছে, এই তো এই চত্বরটা পার হয়ে, এটার নাম যে কি আমার ঠিক মনে নেই। তো সোজা হাতে বাম পাশে গেলে আপনাদের চোখে পড়বে এই যে ক্যারেটে ক্যারেটে আম দেখতে পাচ্ছেন। বাগান থেকে ছিঁড়ে এইরকম করে আমগুলো আর কি বাজারে নিয়ে এসে এরপরে সেল করছে। তো আমরা বাজারে চলেই এসেছি, আর আমরা আসতে আসতে প্রায় 6টা বেজে গেছে। ইতিমধ্যে সব আম বিক্রি হয়ে গিয়েছে। কয়েকটা আমই ছিল, মানে কয়েকটা ক্রেজের আম ছিল আর কি। অনেক ব্যবসায়ী তাদের আম বিক্রি করে চলে গিয়েছে। এখান থেকে এখন আমি আমার পছন্দ মতো কিছু আম কিনে নিব। তবে এখানকার আমগুলো যে খুবই সস্তা এরকম কিন্তু মোটেও না। আমাদের শহরে এখন হাড়িভাঙ্গা আম 250, 220 এরকমই সেল হচ্ছে। তো এখানেও আমার কাছে তারা এরকম দাম চেয়েছে। তবে আমাকে দেখে হয়তোবা তাদের একটু মায়া হয়েছে, যে কারণে একটু কমে দিয়েছে। মানে মায়া হয়েছে বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আমি শহর থেকে এসেছি, অথবা আমাকে দেখে তারা একটু কমে দিয়েছে। যেমন আমি মাত্র 100 টাকায় 6 কেজি আম নিয়েছি, ভাবা যায়। তো টোটাল আমি অনেক রকমের আম নিয়েছি, টোটাল 20 কেজির মতো আম আমি এখান থেকে কিনেছি। এসেছি যখন শখ করে আম তো কিনবই, তাই না? তো অনেক অনেক পাইকার ছিল, তো ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। আমি আমার একদম মন মতো হাত দিয়ে বেছে বেছে আমগুলো নিয়েছি। এইভাবে আমাদের শহরেও আম নেওয়া যায়। আমাদের রংপুর পৌর বাজারেও কিন্তু এই আম এখন একদম ছড়াছড়ি, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। তো অনেকগুলো আম নিয়ে এবার আমাকে হচ্ছে আসতে হবে, কারণ ইতিমধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আর এই যে দেখুন, এই হচ্ছে বাজারটা। এটা যদি সকাল টাইমে আসতাম একদম ভরপুর থাকতো, সবাই থাকতো। তবে এখন একদম ফাঁকা, মোটামুটি সব ব্যবসায়ীরা আম বিক্রি করে চলে গিয়েছে। কয়েকজন ব্যবসায়ী আছে। যাওয়ার পথে এত পরিমাণ ভিড়, আর প্রত্যেকটা আড়দে আড়দে এইভাবে হচ্ছে আম রাখা আছে। যদি আপনারা আড়দের ভিতরে যান, আসার পথে আমার এত সুন্দর একটা আকাশের দৃশ্য চোখে পড়েছে, এটা আমি ক্যাপচার করে নিয়েছি। আই হোপ আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি। নতুন কোনো লাইভ ভিডিওতে আবারও আপনাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।